মজার একটা ড্রয়িং দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে। যদি শিখে নিতে পারেন তাহলে আপনাদেরই লাভ। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে উল্টা ভি, এরপর ভি, আবার উল্টো ভি এবং উল্টো ইংরেজির ইউ লেটার। আর্ট পেপারের মাঝে প্রথমে আপনারা এভাবে এঁকে নেবেন। এভাবে যখন ছোট্টদেরকে শেখাবেন, ছোট সোনামণিরা যখন এভাবে দেখবে, মজার ছলেই আঁকার চেষ্টা করবে এবং তাদেরকে সহজেই বোঝাতে পারবেন। দেখুন এখান থেকে সোজা একটা দাগ দিলাম, এখান থেকেও একটা দাগ, এ পাশ থেকে একটা দাগ এবং এই পাশ থেকেও আরেকটা দাগ। নিচের দাগটা একটু বড় হবে। এখন আমরা এই দাগের সাথে এটা মিলে দিলাম, এই দাগের সাথে এটা মিলে দিলাম। এই দাগটা আমরা ডাবল করে দিলাম, এই দাগটাও ডাবল করে দিলাম। সুন্দর একটি ঘরের চালা আঁকলাম। এই তো সোজা একটা দাগ, দুইটা দাগ এবং তিনটা দাগ। এই দাগটা কিন্তু একটু বড় হবে। আবার দেখুন একটা দাগ, দুইটা দাগ, তিনটা দাগ, মাঝের দাগটা বড় হবে। এভাবে এটার সাথে মিলে এইভাবে মিলে দিবেন। আবার দেখুন এভাবে এবং এটার সাথে মিলে দিবেন। একটি জানালা এবং একটি দরজা আঁকবো। যে কোনো পাশে জানালা এবং দরজা আঁকলেই হয়। এ পাশে জানালা, আবার আরেক পাশে দরজা। এবার আমরা দেখতে পাচ্ছি একটি ভি লেটার এবং একটি উল্টা ইউ লেটার। এই দুটো থেকে আমরা কি আঁকবো নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন, ধরতে পেরেছেন। এখানে আমরা একটি গাছ আঁকবো। গাছে এভাবে আমরা ডাল আঁকার জন্য মাথায় দুইটা আরো ভি আঁকলাম, দুইটা ভি আঁকলাম। এভাবে একটু ভাঁজ করে নিচের দিকে এত দূর পর্যন্ত নিয়ে আসলাম। আবার দেখুন একটু ভাঁজ করে এই তো সোজাই প্রায় নিচের দিকে আসছে, একটু ভাঁজ হয়ে গেল। এখানে দেখুন এইভাবে করে শিকড় আঁকলাম। এটাও কিন্তু অনেক সহজ বন্ধুরা। সহজে দৃশ্য শিখতে হবে, রং করতেও তাহলে সহজ হবে। কঠিন করা যাবে না, অল্প সময় আঁকতে হবে। কৌশলে আঁকলে দৃশ্য আঁকা সহজ হয়। এভাবে ঘুরে 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 আমরা কি করব, আবার দেখুন ঘুরে ঘুরে গোল করে উপর দিকে নিয়ে যাব। এই তো দেখুন একটা শেপ করে নিচ্ছি। এইভাবে গাছ হবে আঁকা। গাছের পাতাগুলো সুন্দর লাগবে। এটাই সবচেয়ে সহজ নিয়ম। এই তো এই কৌশলটি শিখে নিন, আয়ত্ত করে নিন, যেন আপনি অন্য কেউ শেখাতে পারেন। এভাবে দেখুন একটু ভাঁজ করে দিচ্ছি দাগগুলো এবং এখানে একটি সোজা দাগ দিলাম, ডাবল করে নিচের দিকে আনলাম। এখানে দেখুন হালকা করে পেন্সিল দিয়ে দাগ দিলাম, যেন মনে হয় এগুলো হচ্ছে খ্যার বা ফলের পালা। এবার এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি দরজা, দরজার এই দাগ থেকে একটু ভাঁজ করে করে নিচের দিকে আমরা নিয়ে আসলাম। আবার দেখুন এখান থেকে ভাঁজ করে নিচের দিকে নিয়ে আসলাম। সুন্দর একটি রাস্তা হলো আঁকা। একটা রাস্তা থাকলেই সুন্দর লাগবে, আমরা বেশি রাস্তা আঁকবো না। এবার এখান থেকে বরাবর সোজা একটা দাগ হবে। আবার এখান থেকে সোজা দাগ হবে। এই দাগের ওপর দিয়ে দেখুন এইভাবে গাছপালা হবে। আমরা কিন্তু গাছপালা আঁকছি। দেখুন মনে হচ্ছে একটা গাছের ওপর আরেকটা গাছ। এই যে ঘরের চালার উপরে আমরা একটি কলা গাছ আঁকবো। কলা গাছ আঁকা অনেক সহজ, এজন্য আমরা আঁকলাম। যদি এটা কঠিন হতো তাহলে আমরা কোনো গাছই আঁকতাম না। আপনার কাছে যদি এটা কঠিন মনে হয় তাহলে আঁকার কোনো প্রয়োজন নেই। আশা করছি এটা সবচেয়ে সহজ একটি আঁকা। দৃশ্যের মধ্যে এরকম কলা গাছ আঁকবেন, সুন্দর লাগবে এবং অল্প সময়ে আঁকা হবে, সুন্দরও লাগবে। এখানে একটি কলা গাছ আঁকার পর এইভাবে দেখুন একটা দাগ তুলে দিলাম হালকা করে। এই তো আবার নিচের দিকে নিয়ে আসলাম, নিচের দিকে একটু চওড়া হলো, উপর দিকে সরু হলো। এখন দেখুন এভাবে একটি পাতা আঁকলাম, বড় পাতা। এভাবে দুই দিকে দুইটা দাগ দিলাম, এটা আবার মিলে দিলাম। এটা কি হচ্ছে এটা বুঝতেই পাচ্ছেন, এটা একটি তাল গাছ। তাল গাছের মাঝের পাতার মাঝে এভাবে একটু দাগ দিলাম। এই যে এখানে একটু বেশি ফাঁকা লাগছে, এজন্য এখানে আমরা একটি পুকুর আঁকতে পারি। পুকুরের পার অল্প দেখা যাচ্ছে, এই পারটা আমরা একটু ডাবল করব। আবার দেখুন
এটাও ডাবল করব, এতে পাটা উঁচু মনে হবে এবং পানির এইটা নিচু মনে হবে। এভাবে একটু আমরা দাগ দিব, দাগ দিলে মনে হবে পুকুরে পানি আছে। পার এবং পুকুরের পার্থক্যটা এখানেই বজায় থাকবে। একটু একটু করে সোজা করে দাগ দিচ্ছি। তো বন্ধুরা, রং করলে এই দৃশ্যটা আরো সুন্দর হবে। ড্রয়িং এর কৌশলটি আপনাদের কেমন লাগলো, আপনাদেরকে শেখাতে পারি কিনা, আপনাদের ভালো লাগে কিনা তা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রয়োজনে ভিডিওটি শেয়ার করে রাখবেন। আমি শুধু আপনাদেরকে মনে করে দেওয়ার চেষ্টা করি। ভিডিওর শেষে একটু মনে করিয়ে দিই, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন অন্য বন্ধুদের মাঝেও। আসসালামু আলাইকুম।